ওকে বন্ধুরা, এবার যেটা দেখছি ফাইল 1 যারা নিয়েছো এইসব কাপস তাদের জন্য রিডিং করব। এই রিডিং এ যেটা দেখতে পাচ্ছি এখানে নিয়েছি তোমাদের রিলেশনশিপ, যে সম্পর্কের এনার্জি। এখানে তোমাদের কি আগামী দিনে এনার্জি রয়েছে, এখানে আগামী দিন বা এখন কি পরিস্থিতি রয়েছে সেটা এখানে দেখতে পাবো। আর এখানে তোমার পার্টনার কি বলতে চায় আর তোমার জন্য গাইডেন্স। ওকে, তো যারা এইসব কাপস নিয়েছো তাদের জন্য আমি রিডিং শুরু করছি। এখানে তোমার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, পার্টিং, নট টুডে, টুইন ফ্লেম আর লাভ কল। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার সিঙ্গেল আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করছে, সময় কাটাচ্ছে, এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে, এই মুহূর্তে আনন্দে থাকার চেষ্টা করছে। ওকে, নট টুডে, বাউন্ডারিজ অ্যান্ড হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। এখানে কিছু একটা এমন ঘটেছে যেই কারণে সে কিন্তু এখনো আপসেট রয়েছে, এই মুহূর্তে সে কথা বলবে না বা এই দু একদিনের মধ্যে সে কথা বলতে চাইছে না। ইন অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লিমেন্টস, পোলার অপোজিট। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার ঠিক অপোজিট। তোমার মন যেরকম বলে তার ঠিক অপোজিট, তুমি যেরকম তার থেকে অপোজিট। কিন্তু ও আগামী দিনে এক্সপ্রেস করবে ভালোবাসায় ওর নিজের এনার্জি যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে ও কিন্তু এগিয়ে আসবে না, বা তোমার প্রতি যে আকর্ষণটা আছে সেটা যতদিন না মানে হাইটেন্ড আসছে, খুব খুব প্রখর হচ্ছে, ততক্ষণ আসবে না। ওর জেদ, রাগ বা অভিমানের মধ্যে রয়েছে, সেই কারণে কিন্তু নিজের এনার্জি যতক্ষণ না পর্যন্ত স্টেবল করতে পারছে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসার সম্ভাবনা নেই। এখন ও তোমার কাছ থেকে সরিয়ে রেখেছে। ওকে, এম্পারার, 8 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, ফুল কার্ড আর 4 অফ কাপস। ডেফিনেটলি এখানে সেই এনার্জি আছে। এখানে ইগো, অহংকার আর জেদ আছে। আর না হলে ও কাজকর্মে ব্যস্ত আছে এখন, ইমোশনালি ও কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, ইমোশনের মধ্যে ঢুকতে চাইছে না, কেননা ও কাজের মধ্যে ব্যস্ত। হতে পারে ওর কাজের একটা বড় কন্ট্রাক্ট সাইন করেছে বা বড় কিছু আর্থিক উন্নতির রাস্তায় সে আছে, সেই কারণে কিন্তু ও এই মুহূর্তে ও তোমার কাজে বা তোমার কাছে আসার সময়ও পাচ্ছে না। এইসব পেন্টিকেলস, এই টাকা পয়সার যেই মুহূর্তে ওর পাওয়া হয়ে যাবে বা যেই মুহূর্তে ওর কাজটা কমপ্লিট হয়ে আসবে বা কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে বা কোনো একটা উপলব্ধি ওর হয়ে যাবে, সেই মুহূর্তে হতে পারে কিছু পড়াশোনার মধ্যে আছে বা কিছু ওর ডিলিংস এর মধ্যে আছে বা কোনো রকম একটা এমন কাজের মধ্যে আছে, সেই কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, বা বা পরীক্ষার মধ্যে আছে, সেই পরীক্ষাটা সম্পূর্ণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিস্ক নেবে না। আলটিমেটলি যখনই ও ওটা অ্যাচিভ করে নেবে বা ও ওটা লক্ষ্যটা ওর উপলব্ধ করে নেবে বা লক্ষ্যটা ও হাসিল করে নেবে, তারপরেই কিন্তু ও ফুল আর 4 অফ কাপস, তারপরেই কিন্তু তোমার দিকে ও রিস্ক নেবে আর তোমাকে একটা অফার দেবে বা তোমার সঙ্গে যোগাযোগ করবে। এখানে কিন্তু সেটাই বলা, এনার্জিতে সেটাই আসছে। দেখে নি এবার এখানে কি বলতে চাইছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। ও এখানেই বলে দিচ্ছে আমি তোমার সঙ্গেই আছি, যাই ঘটে যাক না কেন। এই মুহূর্তে ও কোনো না কোনো ভাবে একটা এমন জটিল কাজের মধ্যে আছে, সেখানে তোমার উপরে মনোযোগ সে করতে চাইছে না। সেই জায়গায় শুধুমাত্র সেই কাজটাতেই মনোযোগ করতে চাইছে। মানুষটাই হয়তো এরকম যে হাজার দিকে মন দিয়ে সে কাজ করে না, একটা জায়গায় ডেডিকেটেডলি কাজ করে আর সেটাতেই ও মনোযোগ দেয়। আর এখানে লাইটটা জ্বালানো ছিল না বলে লাইটটা জ্বালানো। যাই হোক, এখানে উম ভালো লাগে দেখতে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি সেই পার্টনার কিন্তু আম তোমার সঙ্গেই আছে সেটাই বলতে চাইছে। I feel attached, attracted towards you। হ্যাঁ, ওর মনটা ডাইভার্ট হয়ে যাবে বা মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, অন্যদিকে যাবে, মনোযোগ দিয়ে কাজটা করতে পারবে না। সেই কারণেই কিন্তু ও তোমার দিকে এই মুহূর্তে আসছে না। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, I want to teach you a lesson। তোমাকে কিছু শিক্ষা দেওয়ারও ওর আছে। হয়তো জেদ রাগ করেছিলে কোনো একটা ব্যাপারে, তুমি হয়তো ওর উপরে কথা বলার চেষ্টা করেছিলে, ইগো দেখিয়েছিলে, সেই কারণে কিন্তু ও তোমার কাছ থেকে, যেহেতু এম্পারার, মেষ রাশি এসছে, বৃষভ মিন কর্কট বৃষভ, কন্যা মকর এসছে, বৃশ্চিক মিন কর্কটও আছে, আর এখানে কুম্ভ রাশিও আছে, মিথুন রাশি আছে, আর মেষ রাশি খুব স্ট্রং এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আই নো ইউ ট্রাস্ট মি। তুমি যে ওকে বিশ্বাস করো সেটাও জানে, ও তোমাকে বিশ্বাস করে সেটাও জানে, সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তা আছে সেটাও বুঝতে পারছে। কিন্তু
কিছু একটা পরিস্থিতিকে সামলানোর জন্যে কিন্তু ও এটা করছে। আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস। আচ্ছা, এই মুহূর্তে কিছু হয়তো তুমি ওর কাছে চেয়েছিলে, সেই চাওয়াটা হয়তো ও পূরণ করতে পারছে না, সেইটার জন্যই হয়তো খাটনিটা করছে, সেইটার জন্যই হয়তো আর্থিকভাবে ও তোমার যাতে স্বপ্নটাকে সফল করতে পারে সেই চেষ্টাও করছে। তারপরেই হয়তো ও তোমার কাছে এইসব পেন্টিকলস যেটা তুমি চাইছো সেটা নিয়ে আসবে। এই মুহূর্তেই হয়তো সেই জন্যে সে কোনো রকম ভাবে কথা বলছে না। দেখে নি কি আছে তোমার জন্য গাইডেন্স। নেভার এন্ডিং স্টোরি, নো প্লেস লাইক হোম, হায়ার পাওয়ার আর ট্রুথ টু টোল। এই মুহূর্তে এই সম্পর্কর মানে এই সম্পর্কে বা এই সম্পর্কটা শেষ হয়নি। এটাই ভগবান বলছে। নো প্লেস লাইক হোম। এ ও তোমাকে, তোমার পার্টনার কিন্তু তোমাকে তার নিজের ঘর বা নিজের সংসার বা নিজের একজন করেই ভাবে। হায়ার পাওয়ার, এই সম্পর্কে কিন্তু ঈশ্বরও একটা সহমতি দিয়েছে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা বলতে তোমার পার্টনার অবশ্যই আসবে। এখানে ফুল কার্ড এসছে, এইস অফ পেন্টিকলস এসছে। সে কিন্তু ফোর অফ কাপস, সে কিন্তু একটা সুযোগ দেবে তোমাকে আগামী দিনে, সত্যি কথাগুলো বলবে তোমাকে। ওকে, তো খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছো কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে না, কিছুদিন পরে তোমার সঙ্গে ও যোগাযোগ করবে। তোমরা যদি জানতে চাও কিছুদিনের মধ্যে সেটা কতদিন, সেটা আমি দেখে দিতে পারি। এক সেকেন্ড, আমি এখান থেকে দেখে নিই কতদিন লাগবে এই যোগাযোগ আসতে। থ্রি অফ কাপস, 3 মাসের মধ্যে যোগাযোগ আসবে। 3 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে ডেফিনেটলি কমিউনিকেশন আসবে। এখন হয়তো নেই, যোগাযোগ আসবে 3 মাসের মধ্যে। ওকে, 3 মাস বা 3 দিন এরকম কিছু হবে। 3 দিন না, এখানে 3 মাসই আমাকে বারবার বলছে। তো 3 মাসের মধ্যে যোগাযোগ আসবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সংরক্ষিত। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। এরপরে ফিরে আসছি পরবর্তী পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার যারা পাইল নিয়েছিলে এইস অফ পেন্টিকলস, তাদের জন্য রিডিং করব। এইস অফ পেন্টিকলস যারা নিয়েছো তাদের নো কন্ট্যাক্টে বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে কি পরিস্থিতি আছে সেটা দেখে নিই। ওকে, তারপরে দেখবো তোমার পার্টনারের এনার্জি, তারপরে দেখবো তোমার পার্টনার কি বলতে চায়, তারপরে তোমার জন্য গাইডেন্স। দেখে নিই কি আছে। ও বাবা, রানার, চেজার, আর এখানে এঙ্গেজমেন্ট রিং, ডাইরেক্ট টু দ্য এঙ্গেজমেন্ট রিং। আচ্ছা, এখানে কিন্তু খুব সম্ভবত এই সম্পর্ক একটা স্টেবিলিটি পাবে, আগেই বলে দিচ্ছি। এখানে রানার চেজারের একটা আছে ক্যাট অ্যান্ড মাউস, মানে ইঁদুর বেড়ালের একটা মজার ইয়ে আছে। ও তোমাকে তড়পাচ্ছে, তুমি ওর জন্য ছটপট করছো, সেটা ওর মজা লাগছে। আলটিমেটলি ও তোমার কাছেই আসছে। এটাই কাট টু দ্য শর্ট স্টোরি। তোমরা চলে যেতে পারো, তোমাদের রিডিং শেষ। এখানে এঙ্গেজমেন্ট রিং হয়ে গেছে না, কি আর বলবো বলো তো। একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলে দিয়েছে তোমার পার্টনার, যে আমি রানার চেজে খেলছি ঠিকই, কিন্তু ওকেই এঙ্গেজমেন্ট রিং পরাও। আর কি বলতো, দেখে নি কি বলতে চাইছে তোমার পার্টনার। আচ্ছা, কিং অফ সোর্ডস, ওকে। ডেভিল, আচ্ছা। কিং অফ ওয়ান্স, ওকে। হারমেট, পেজ অফ ওয়ান্স, হ্যাংম্যান, আর 7 অফ ওয়ান্স। ওকে, এখানে যেটা বুঝতে পারছি, এই মুহূর্তে হয়তো এই সম্পর্কের মধ্যে একটা ব্লকে যাচ্ছে বা বাধা আছে বা ব্লক করে রেখেছে। এখন তোমাকে চুপ করে অবজার্ভ করছে, দেখছে তুমি কি করতে পারো। তোমার রাগ, জেদ, অভিমান, কতটা ডেসপারেশন, এইগুলো কিন্তু তোমার দেখছে। পেজ অফ ওয়ান্স খুব সম্ভবত তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, তোমাকে ছেড়ে থাকছে না কোনো ভাবে। হারমেট, লুকিয়ে তোমার দিকে একটা নজর দিচ্ছে। এ কিন্তু লুকিয়ে নজর দিচ্ছে। কিং অফ সোর্স হতে পারে তুলা, কুম্ভ, মিথুন, বা এখানে ডেভিল এসছে, মকর রাশি খুব স্ট্রং। আর এখানে কিং অফ ওয়ান্স আসছে, মেষ, সিংহ, ধনু। হতে পারে তোমার পার্টনারের মীন রাশি বা মকর রাশি বা তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, ধনু হতে পারে। এখানে যারা বুঝতে পারছি, বা কন্যা রাশি হচ্ছে। তো এই মানুষটি কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, আর এ কিন্তু অ্যাকশন নেবে। অ্যাকশন তো নেবে, কিন্তু কবে সেটা আমি পরে লাস্টে দেখছি, একদম লাস্টে দেখবো। অ্যাকশন নেবে, এখানে যা বুঝতে পারছি। একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট এসে কথা বলবে। এই মানুষটার কথা কিন্তু ধার আছে, কাট থ্রোট কথা বলে, সোজা কথা, একদম স্ট্রেট। ভালো লাগলে লাগলো, না লাগলে না লাগলো। ও কিন্তু এসব ভাবে না। এই মানুষটির জন্যে আহ খুব শান্ত, খুব প্রখর, আর খুব ধারালো এই ধরনের মানুষ। দেখেন কি বলতে চাইছেন।
এখনো তোমাকে ব্লক করে রেখেছে, কিছু একটা কারণে ব্লক করেছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও মাই গড, এখানে খুব সম্ভবত তুমি হয়তো দরকার নেই, চলে যাও এখানে। তুমি চাইছিলে তুমি ও তোমাকে চেস করুক, আর ও চাইছিল তুমি ওকে চেস করুক, এই ধরনের একটা ভাইস ভার্সা হচ্ছিল। তো এই জায়গাতে খুব সম্ভবত ও যেই দেখছে যে তুমি মানে দাম দিচ্ছ না ওর ভালোবাসা, সেই জন্য ও ছেড়ে চলে গেছে। কি, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। তুমি যখন ওকে ত্যাগ করেছো বা তুমি যখন ওকে ইগনোর করেছো, সেটা ওর কমফোর্টেবল লাগেনি, ওর অস্বস্তি লেগেছে। কেননা প্রচন্ড শার্প আর প্রচন্ড ইগো, মানে কি বলবো, প্রচন্ড লজিক্যাল মানুষ, সময় নষ্ট করার মতো মানুষ নয়। তুমি যদি চাও ডেফিনেটলি ও ভালোবাসবে, ডেফিনেটলি আসবে। কিন্তু তুমি যদি এরকম মানে একটা ভার্বলিং করো, মানে একবার ঠিক আছে যাব, না যাব না, হ্যাঁ যাব, মানে সোজা সোজা সাপটা ভাষায় যদি বলে ন্যাকামি করো, তাহলে ওর ওই সব ন্যাকামির জন্য ও কিন্তু নেই। স্ট্রেট কাট ওর কাছে ওগুলো ন্যাকামি। আমার এখান থেকে ওয়ার্ড সেটাই আসছে, এই 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 কার্ডটা থেকে। তা আমি কিন্তু এই সব ন্যাকামি সহ্য করি না। তুমি ভালোবাসলে স্ট্রেট কথা বলো, না ভালোবাসলে চলে যাও। তুমি যদি আমাকে ভালোবাসো স্ট্রেট মুখে বলো, হ্যাঁ আমার পছন্দ তোমার, এই ধরনের। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। দেখো, সেট সে স্ট্রেট কথা, ও কিন্তু পুরো স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলছে। প্রথম দিক থেকেই আমি বুঝতে পারছি স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলো। আমার মনে হয়েছিল তুমি আমায় ছেড়ে চলে যাবে, তাই আমি আগেই ছেড়ে চলে গেছি। তোমার সঙ্গে আমার কমফোর্টেবল ফিল হচ্ছিল না। কেন? আমার মনে হয়েছিল তোমার আমাকে প্রয়োজন নেই। কিন্তু ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট ফর মি, প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তোমাকে কিন্তু আমার মনে হয়েছিল তুমি আমার জন্যে সব থেকে দামি গিফট, ঈশ্বর যেটা আমাকে দিয়েছে। কিন্তু আমার মনে হয়েছিল তোমার আমাকে প্রয়োজন নেই, তাই জন্যে আমি তোমার বলার আগেই ছেড়ে চলে গেছি। এটাই হচ্ছে স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা, আর কিছু না। তুমি যদি চাও আমি কিন্তু তোমায় এঙ্গেজমেন্ট রিং দিতে পারি, আমার সেটাই মনে হয়েছিল। দেখো, বেশি অস্থির হয়েছিলে, বেশি নাচাতে চেয়েছিলে, এবার নিজেই নেচে গেছো। জানি না এটা কার ডেক বা কারা চুজ করেছো, পুরোপুরি জল ঢেলে দিয়েছে তোমার। এখানে মেন্ডিং তোমাকেই করতে হবে। আহ, এখানে কিন্তু তুমি যদি এই সম্পর্ক চাও, এই স্ট্রেট টু দ্য পয়েন্ট মানুষটাকে চাও, তাহলে গো দ্য ডিস্টেন্স। যেই ডিস্টেন্সটা তোমার জন্য ও সরে গেছে, সেই ডিস্টেন্স তোমাকেই এগিয়ে গিয়ে কভার করতে হবে। তোমার ইমোশনস তাকে দেখাতে হবে, বোঝাতে হবে যে তুমি এই সম্পর্কে শান্তিপূর্ণ ভাবে সম্পর্কটাকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে চাও। পিস আর মেন্ডিং যা এসছে পুরো স্ট্রেট। আজকে দুটো রিডিং পরপর করলাম, যে প্রথম পাইলটা আর সেকেন্ড পাইলটা পুরো স্ট্রেট টু দ্য পয়েন্ট কথাবার্তা ডিটেইলে বলে দিল যে এখানে তোমাকেই যেতে হবে সেই মানুষটাকে বোঝাতে, মানাতে, তোমার মনের কথা বলতে। আর তারপরে তুমি কি চাও এই সম্পর্কটার জন্য, সেটা তোমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে এগোতে হবে। ওকে, ভুলটা তোমার, তুমি ওকে নাচাতে চেয়েছিলে, সেটা তুমি বুঝিয়ে বলে দিতে হবে। ওকে, তো বেস্ট অফ লাক, বুঝিয়ে নাও। আই থিঙ্ক মানুষটি স্ট্রেট পয়েন্টে কথা বলে, তাকে লজিক্যালি বোঝাবে, বুঝে যাবে। ওকে, তো বেস্ট অফ লাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর সোজা সপ্তাহ একটা কমেন্ট কিন্তু চাই, যার এই রিডিংটা যাদের, প্লিজ বলো হ্যাঁ দিদি ভুলটা আমারই, আমি বেশি নাচাতে চেয়েছিলাম, এতটুকু বলে দিও। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। পরবর্তী ফাইল নিয়ে আসছি, ভালো থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ফিরে আসছি পরবর্তী ফাইলে। ওকে বন্ধুরা, এবার আমি তোমাদের যারা লাস্ট ফাইল নিয়েছে এস অফ সোর্স, তাদের জন্য রিডিং করব। দেখে নি এস অফ সোর্স যারা নিয়েছে তাদের জন্য কি এনার্জি আছে। এটা তোমার রিলেশনশিপের এনার্জি, এটা তোমার পার্টনারের এনার্জি, এটা তোমার পার্টনার কি বলতে চাই, আর এখানে তোমাদের গাইডেন্স। ওকে, স্টার্ট করছি। দেখি, পজিটিভ থেকো। ওকে, কার্মিক রিলেশনশিপ, হার্ট ব্রোকেন, the dragonfly, the old school, cut down, love. Oh my god. এই লাস্ট ফাইলটা একটু খিচুড়িটাই। ওকে, তো যা বুঝতে পারছি এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে ট্রিগার করার জন্যই নো কন্ট্যাক্ট করেছে।
হুম, এখানে সেই মানুষটি কিন্তু নাচাতে ভালোবাসে আর তুমি নাচতে ভালোবাসো, দ্যাটস ইট। ব্রোকেন হার্ট, ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ। এখানে ব্রেকআপটা করেছে, ইচ্ছে করেই ব্রেকআপ করেছে, কেননা এই মানুষটি কিন্তু স্ট্রেট, খুব একটা আম, সিধা সাপটা মানুষ নয়। এ মানুষকে কষ্ট দিয়ে মজা পায়, এই ধরনের মানুষ। যে আমার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, দ্যাটস দ্য এনার্জি, এইরকম আর কি। হ্যাঁ, ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড, এ কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে না। যার জন্য তুমি নো কন্ট্যাক্টে গেছো বা যার সঙ্গে তুমি নো কন্ট্যাক্টে আছো বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছো, সেই মানুষটা কিন্তু তোমার জন্য নয়। এ জাস্ট সম্পর্কটাকে লাইট হার্টেড নিয়েছে। এখানে যদি তুমি ওকে চেজ করো, তুমি ওর পায়ে পড়ো, আহ, তুমি ওর পা ধুয়ে জল খাও, তাহলে গিয়ে কিন্তু ও আচ্ছা ঠিক আছে বলে ব্রেড ক্রাম্বিং করবে, জাস্ট এখানে ব্রেড ক্রাম্বিং করবে। হুম, ওল্ড ওল্ড স্কুল, এটা অনেক দিনের পুরনো ওর এনার্জি বা অনেক দিনের পুরনো এই ধরনের ওর কি বলবো, উম, অভ্যেস। হুম, কন্ডিশনিং বলছি এখানে, আউটডেটিং, পুরনো থিঙ্কিং, পুরনো চিন্তা ভাবনা, কন্ডিশনিং, আগেকার দিনের কন্ডিশনিং আছে, রিপ্লেইং ইভেন্টস ওভার, এই এই ধরনের জিনিসগুলো ও করে করে মজা পায়। হুম, কাট ডাউন, সেপারেশন, এখানে কিন্তু সোজা সাপটাই বলেছে, কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। ও যখনই ভালোবাসে, ভালোবাসার একটা খেলা করে, তারপরেই তোমাকে পুরোপুরি কাট ডাউন করে দেয়, সেপারেশনে চলে যায়। এখানে একটা প্যাটার্ন, এটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়াটা ওর কাছে প্যাটার্ন। এখানে কোনো আনকন্ডিশনাল লাভ নেই, ও নিজেকে ভালোবাসে, নিজে এই অ্যাফেকশনটা, অ্যাট্রাকশনটাই ও ভালোবাসে, সেলফলেসনেস নেই। দেখে নি কি আছে এখানে, তোমার পার্টনার কি বলতে চায়। সিক্স অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, এইট অফ ওয়াও। আচ্ছা, একটুখানি আমাকে ক্লারিফাই করতে হবে। এটা কি কাট ডাউনটা কি তাহলে? ও তো এখানে আসবে বলছে, আমি যেটা বললাম সেখানে কিন্তু কন্ট্রাডিক্টরি হচ্ছে। তাহলে এখানে কাট ডাউন কেন হলো? পেজ অফ সোর্স, এইট অফ, ও আচ্ছা, স্টোরিতে টুইস্ট আছে, দাঁড়াও ভাই, স্টোরিতে টুইস্ট আছে। এনার্জি এখানে স্ট্রংলি অন্য কিছু বলছে। আচ্ছা দেখো, এখানে যা বুঝতে পারছি, কার্মিক পার্টনার এখানে অন্য জায়গায়, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। এখানে ওর মাথা কেউ খেয়েছিল। এখানে ডেভিল আছে, ডেভিল মকর রাশি হতে পারে তোমার পার্টনার, বা তোমার এখানে চ্যারিয়টে আছে, কর্কট রাশি হতে পারে। এখানে হতে পারে তোমার পার্টনারের কেউ মগজ ধোলাই করেছিল, বা কোনো রকম ভাবে কেউ তাকে মন ভুলিয়েছিল, সেই জন্যই কিন্তু ও সরে গেছিল, কিন্তু এই সম্পর্কের মধ্যে ও থাকতে চেয়েছিল। এইট অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, নজর তোমার উপরে রাখছে সে। আমি এখানে দেখে অবাক হয়ে গেছি, এখানে টু অফ কাপস এসছে, এইট অফ ওয়ান্স এসছে, পেজ অফ ওয়ান্স এসছে, সিক্স অফ পেন্টিকেলস এসছে। তার মানে ও ফিরতে চাইছে। আমি তাই অবাক হয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছি যে ও তোমার ওকে মজা পাচ্ছে, এ করছে সে করছে। এগুলো জাস্ট ওকে কেউ বলেছে এই জিনিসটা করতে, ওকে জাস্ট বলেছে কেউ এই জিনিসটা করতে, যে তুই ওরকে, এটা হতে পারে ওর বন্ধু বান্ধব, হতে পারে কেউ শুভচিন্তক, অ্যাজ এ অ্যাজ অফ, মানে কি বলে ওটাকে, ফ্রেনিমিস, মানে ওর বন্ধু সে যে শত্রু ইয়ে জন্য এসব করছে। এখানে খুব সম্ভবত কোনো বন্ধু বান্ধব আছে যে আর কি বলেছে, তুই ওকে নাচা বা তুই ওর থেকে দূরে সরে যা, দেখ কেমন কি করে, একটা নজর রাখ, এইসব কিছু বলেছে। সেই জন্যই কিন্তু ওইরকম করেছে, তাই আনকন্ডিশনাল লাভ দেখছি এখানে। কিন্তু আলটিমেটলি এ তোমার কাছে আসবে, যোগাযোগ করবে, কথা বলবে। ইয়েস, সিক্স অফ পেন্টিকেলস ইকুয়াল গিভ এন্ড টেক দেবে, এই সম্পর্কে ভালোবাসা আছে। হুম, তোমার প্রতি ক্রেভিংও আছে। ওয়াও, আরেকবার ক্লারিফাই করি, জাস্ট এই সম্পর্কে কি আগামী দিনে কি ঘটতে পারে, প্লিজ দেখো। সিক্স অফ সোর্ডস, এইট অফ কাপস, সেভেন অফ ওয়ান্স, লাভার্স, এইট অফ কাপস। যে এইসব কথা বলেছিল তার কাছ থেকে সরে যাবে, ও বুঝতে পারবে যে আমাকে ভুল আহ, আহ, দিশা দেখিয়েছিল, ভুল কিছু বলেছিল, ভুল ভাবে বুঝিয়েছিল। সেভেন অফ ওয়ান্স, এ ব্লক করবে এই লোকটাকে,
লাভার সিদ্ধান্ত নেবে তোমার সঙ্গে মুভ ফরওয়ার্ড করতে। লাভার্স, টু অফ কাপস, আর কি বলবো। ওয়াও, সিক্স অফ ওয়ান্স আর সান কার্ড। হ্যাঁ, এই সম্পর্কে বিয়েও আছে, সম্বন্ধও আছে, সবকিছুই আছে। দেখিনি কি বলতে চায়। হুম। হুম। এই দেখো, দেখো, আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। অতীতে যা ঘটেছিল সেটা আমি চেঞ্জ করতে পারলে ভালো ছিল। আই আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। আমি তোমাকে আরো ভালো করে ট্রিট করতে পারলে ভালো ছিল। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। তুমি আমার থেকে, বন্ধুর থেকেও আরো অনেক বেশি। লেট শো দ্য ওয়ার্ল্ড দ্য লেট শো দ্য পাওয়ার লেট শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি। লেট শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। আমি কেন বলছি ভুল ভাল জানি না আমি। আহ, সবই ভালো পড়ছি, কেটেছি কি হচ্ছে। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি। তোমার সঙ্গে ওর যে পাওয়ার অফ ইউনিটি, সেটা ওই বন্ধুদের দেখাতে চায় যারা তোমাকে ওর কাছ থেকে সরাতে চেয়েছিল। তোমাকে ওর কাছ থেকে সরাতে চেয়েছিল, বা ওকে তোমার কাছ থেকে সরাতে চেয়েছিল। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তোমাকে বলছে তুমি যে এর পরেও আমার জন্য অপেক্ষা করেছো, তার জন্য ধন্যবাদ। হুম। তার মানে কি, ও কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে। দেখেন কি আছে, আনফিনিশ সিম্ফনি, ক্লিন ইট আপ, তোমার সঙ্গে পরিষ্কার করে কথা বলবে। ওকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জিজ্ঞেস করে নিতেও বলছে। এক্সচেঞ্জ গিফট, হতে পারে, গিফটও আনতে পারে, এরকম কিছু একটা আছে। ওকে। তো খুব সম্ভবত এই সম্পর্ক আবার করে রিনিউ হচ্ছে। হুম। এবার যদি বলো কবে হচ্ছে, সেটা ও নিজেই আসবে। ও নিজেই এসে ক্লিয়ারিফাই করবে, পরিষ্কার করে কথা বলবে, সেটা কবে দেখে নিতে হবে। কবে আসছেন যে, নো কন্ট্যাক্টের থেকে কন্ট্যাক্টে কবে আসছে। ও মাই গুডনেস। জাস্টিস, ন্যায় তো হবে। তুলা রাশি হতে পারে। আচ্ছা, রাশিগুলো আমি বলে দিই এখানে। তুলা রাশি আমি আগেও বলেছি মনে হয়, মকর রাশি, কর্কট রাশি, সিংহ রাশিও এখানে এসছে। হুম। সিংহ রাশি, মিথুন রাশি। আহ হ্যাঁ, এই কটা তো রাশি স্ট্রংলি এসছে। হুম। তো এখানে তুলা রাশিও আছে, মকর রাশিও আছে। এখানে কেউ ওর মাথা খেয়েছিল ডেফিনেটলি। ভুলভাল ভাবনা চিন্তা করে জিনিসটা নষ্ট করার চেষ্টা করেছিল। কবে আসবেন, জাস্ট লিব্রা তো বলছে। লিব্রা, লিব্রা সিজন তো খুব সম্ভবত নভেম্বর মাস, অক্টোবর নভেম্বর। হ্যাঁ, অক্টোবর নভেম্বর মাস। এখানে ফাইভ অফ ওয়ান্স কবে হয়? 5 মাস, 3 মাস, 5 মাস, এরকম। ফাইভ অফ সোর্স, 5 অফ ওয়ান্স, হ্যাঁ, 5 মাস 3 মাসের মধ্যে আসবে। ওকে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল।